হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এই গরমের ভিতরে বাড়িতে গোসল করে কোনো শান্তি পাইতেছিলাম না। মানে টিউবওয়েলে মোটরে গোসল করে কোনো মজা নেই। তাই আমরা চাচ্ছিলাম যে একটা পুকুরে গোসল করতে বা দিঘিতে। তাই বড় ভাইরা মিলে ছোট ভাই মিলে সবাই চলে গেলাম আমাদের বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে পীরের বাড়িতে। সেখানে বড় একটা দিঘিতে আমরা যাচ্ছি। আসলে এই রোদের ভিতরে যে গরম, এই গরমের ভিতরে একটু বাড়িতে গোসল করে তো কোনো মজাই নেই। তাই আমরা সবাই মিলে চলে আসলাম এই পীরের বাড়িতে। এই তো আমরা এসে গেছি গেটের সামনে। এখন আমরা ঢুকবো ভিতরে, দেখি কি হয়। এখানে প্রায় অনেকে আমরা যাওয়ার আগে অনেকেই গোসল করতেছে। আমরাও নেমে গেলাম কোনো কিছু চিন্তা ভাবনা না করে। এখানে আসলে কেউ কিছু বলে না, এখানে উন্মুক্ত। আমি একটা গোসল করতেছিলাম, সবাই এনজয় করতেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এই গরমের ভিতর এই দিঘিতে গোসল করে অনেক মজা পেয়েছি। উম, আমি একটু দুষ্টুমি করতেছিলাম সবার সাথে। মানে বলার মতো না যে অনেক মজা লাগতেছে এই গরমেতে। আপনারাও ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। পুকুরে গোসল করার মজা আলাদা। অনেক দিন পর গোসল করতেছি পুকুরে। অনেক আগে এদিকে গোসল করছিলাম, তার মাঝখানে অনেক দিন কেটে গেছে, এখনো করা হয়নি। আজ সবাই মিলে আসছি, আবার গোসল করতেছি, অনেক মজা হচ্ছে। এই পাশে অন্য এলাকার ছেলেপেলেরা। আমি ফোন নিয়ে নেমে গেলাম দিঘিতে, সিঁড়ি দিয়ে বেঁচে সে অনেক পিছল ছিল। ফোন নিয়ে নেমে গেলাম একটু ভিডিও করার জন্য। তারা দেখতে পাচ্ছেন অসাম, সেই ভাই গোসল করার, পুকুরে গোসল করার মজা আলাদা। যারা গ্রামে থাকে ভাই, আমাদের মতো গ্রামের ছেলেরা, তারাই জানে একমাত্র পুকুরে গোসল করার কি মজা। আপনারা চাইলে আপনারাও করতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। অনেক এনজয় করতেছিলাম। এই দেখেন ও কি করে, এখন আমার ঘাড়ে উঠবে। আমার ঘাড়ে উঠে আমার ঘাড়টাই ভেঙে দিয়েছিল প্রায়। দেখেন অবস্থা কি করছে, দেখছেন? এখন আমি একটু উল্টো হয়ে সাঁতার কাটি, অনেক ভালো লাগতেছে। মানে প্রকাশ করার মতো না ভাই।